গত বছর ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাত ফিলিস্তিনিদের জন্য নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার বৈশ্বিক দাবিকে পুনরুজ্জীবিত করে তুলেছে। বর্বর ইসরায়েলি বাহিনীর শত নৃশংসতা চালিয়েও ফিলিস্তিনিদের স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষাকে শেষ করতে পারেনি। গত কয়েক মাসে বিশ্বের বেশ কিছু দেশ শত বাধা পেরিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল আহ্বান জানিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের এক সপ্তাহ পর এই আহ্বান জানালো জাতিসংঘের এই দলটি। জাতিসংঘের ফিলিস্তিন অঞ্চলের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সিসকো অ্যালবানিজো রয়েছেন জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটিতে। ৩ জুন সোমবার এক বিবৃতিতে বিশেষজ্ঞ দলের সদস্যরা বলেছেন, গত কয়েক দশক ধরে ফিলিস্তিনের জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতার দাবিতে যে ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাকে আরও গতিশীল করবে এই স্বাধীনতার স্বীকৃতি। ফিলিস্তিন এবং পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের পূর্ব শর্ত হল গাজার সর্বদক্ষিণের শহর রাফাতের সামরিক অভিযান বন্ধ করা এবং গাজায় শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণা করা। জাতিসংঘের ওই বিশেষজ্ঞ দলটির মতে, ফিলিস্তিন এবং ইসরায়েল গত প্রজন্মের পর প্রজন্ম ধরে যে নিরাপত্তাহীনতা, সহিংসতার মুখোমুখি হচ্ছে তা থেকে বেরিয়ে আসার একমাত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ হল দ্বিরাষ্ট্র সমাধান। বিশেষজ্ঞ দলটির সদস্যরা বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান সেই দ্বিরাষ্ট্র সমাধানেরই প্রাথমিক ধাপ। জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের এই বিবৃতি সম্পর্কে মন্তব্য চেয়ে ইসরায়েলের জাতিসংঘ মিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ মাধ্যম রয়টার্স, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে সদ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের কর্মকর্তারা বলেছেন, এখন থেকে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টার মাত্রা আরও বাড়াবে এই 3 দেশ। পাশাপাশি তারা বলেছেন, ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নও যেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সে লক্ষ্যেও তৎপরতা চালাবেন তারা। যদিও নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ডের ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ নেতানিয়াহুকে কার্যত ক্ষুব্ধ করে তুলেছে। ইসরায়েলের এই একগুঁয়ে স্বভাবের নেতার মতে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি বা গাজার যুদ্ধবিরতির মতো পদক্ষেপ হামাসকে আরও শক্তিশালী করে এবং তার সামরিক বাহিনীকে হারের দিকে ধাবিত করে। তাই নেতানিয়াহু কোনোভাবেই এই সকল পদক্ষেপকে সমর্থন করেন না। উল্লেখ্য যে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা ১৪৫টিতে দাঁড়িয়েছে। আর এসব দেশের মধ্যে মধ্যপ্রাচ্য, আফ্রিকান এবং এশিয়ান দেশও রয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশ, অস্ট্রেলিয়া, জাপান কিংবা দক্ষিণ কোরিয়া এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। এর আগে গত এপ্রিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র ঘোষণার এক পদক্ষেপে ভেটো দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।